নমস্কার, বাংলা আপডেটে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের চারপাশে দৈনন্দিন সমাজ ও রাজনৈতিক অঙ্গনে প্রতি মুহূর্তে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটছে সেগুলোর ব্যাপারে আপনারা নিশ্চয়ই সচেতন রয়েছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে বিশদে আলোচনা করতে চলেছি যা আপনার, আমার এবং সমাজের প্রতিটি মানুষের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। সম্প্রতি দেশের সংসদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পাশ হয়ে গেছে, যা এখন নতুন আইনে পরিণত হতে চলেছে। এটি হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন বিল। কিন্তু এই নতুন আইনে ঠিক কি কি পরিবর্তন আনা হয়েছে, এই আইন নিয়ে কি সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো কারণ আছে, নাকি এতে মানুষের আদতে উপকারী হবে, সরকার এবং বিরোধী পক্ষ বা এই বিষয়ে কি মতামত দিচ্ছে, সবকিছু নিয়ে আজ আমরা খুব সহজ ভাষায় আলোচনা করব। তাই পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি দেখার পর আপনার মতামত কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে দেখা যাক এই বিলটি নিয়ে সাম্প্রতিক সময়ে ঠিক কি ঘটেছিল। গত শুক্রবার দেশের লোকসভায় এই জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন বিলটি উপস্থাপন করা হয়, কিন্তু অধিবেশন চলাকালীন বিরোধী দলগুলোর তুমুল হট্টগোল ও প্রতিবাদের পরিবেশ তৈরি হয়। বিরোধীদের তীব্র আপত্তি ও অসন্তোষের মধ্যে লোকসভায় কোনো বিস্তারিত বিতর্ক ছাড়াই এই বিলটি পাশ হয়ে যায়। বিরোধী সাংসদরা বেশ কিছু বিষয়ে জোরালো প্রশ্ন তুলেছিলেন এবং আরো আলোচনার দাবি জানিয়েছিলেন, কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বিলম্ব না করে সিদ্ধান্ত নেওয়া হয়। এখন স্বাভাবিকভাবে সাধারণ নাগরিক হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, হঠাৎ এত তাড়াহুড়ো করে এই বিলটি পাশ করানোর নেপথ্য সরকারের যুক্তি কি? সরকার কেন মনে করছে যে এই বিলটি এই মুহূর্তে কার্যকর করা অত্যন্ত জরুরি? আসুন সরকারের তরফ থেকে দেয়া মূল যুক্তিগুলো আমরা একে একে বুঝে নেওয়ার চেষ্টা করি। সরকার মূলত তিনটি প্রধান কারণ বা যুক্তির কথা সামনে এনেছে, যা তাদের মতে এই নতুন আইন তৈরির পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের প্রথম যুক্তিটি হলো সরকারি পরিষেবা, নাগরিক পরিচয়পত্র এবং উত্তরাধিকার সংক্রান্ত সমস্ত অধিকারকে সুনিশ্চিত করা। আপনার জন্ম এবং মৃত্যুর সঠিক অনলাইন বা ডিজিটাল নিবন্ধন যদি সময় মতো সম্পূর্ণ থাকে, তবে ভবিষ্যতে সরকারের যে কোনো কল্যাণমুখী প্রকল্পের সুবিধা পেতে আপনার কোনো অসুবিধা হবে না। শুধু তাই নয়, আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট তৈরির মতো গুরুত্বপূর্ণ পরিচয়পত্র পেতেও প্রসেসটি অনেক সহজ হয়ে যাবে। এর পাশাপাশি পরিবারের কারো মৃত্যুর পর তার নামে সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য অধিকার পাওয়ার ক্ষেত্রে যে দীর্ঘ আইনি জটিলতা তৈরি হতো, সঠিক সময়ে করা জন্ম মৃত্যু সদনপত্র তা অনেকটা দূর করবে। সহজ কথায়, সাধারণ নাগরিক যাতে অযথা হয়রানির শিকার না হন, সেই উদ্দেশ্যে এই আইন বলে দাবি করেছে সরকার। সরকারের দেয়া দ্বিতীয় কারণটি হলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে জন্ম এবং মৃত্যুর রেজিস্টার করার ব্যাপারে জনগণকে উৎসাহিত করা এবং সচেতন করা। আমরা অনেক সময় আমাদের সমাজে দেখতে পাই যে পরিবারে কোনো শিশুর জন্ম হলে হয়তো সঙ্গে সঙ্গে বা কয়েক মাসের মধ্যে তার বার্থ সার্টিফিকেট নেওয়া হয় না। অনেকেই ভাবেন থাক না, যখন স্কুলে ভর্তি করবে তখন নেওয়া যাবে, বা 2-4 বছর পর গিয়ে সার্টিফিকেট তৈরির চিন্তা করেন। এইভাবে পরিবারে কারো মৃত্যু হলে শোকের আবহে বা অসচেতনতার কারণে ডেথ সার্টিফিকেট নেওয়ার কথা মানুষ ভুলেই যান। পরে যখন ব্যাংকের কাজ বা সম্পত্তির বিষয় আসে, তখন ছোটাছুটি শুরু হয়। আমাদের মধ্যে এই যে গা ছাড়া ভাব বা সচেতনতার অভাব রয়েছে,
নতুন আইনে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে এই প্রবণতা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, যাতে প্রতিটি ঘটনা সময় মতো নথিভুক্ত হয়। সরকারের তরফ থেকে দেয়া তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তিটি হলো ভোটার তালিকা অডিট বা সংশোধন চলাকালীন ভুয়ো বা জাল বার্থ সার্টিফিকেটের ব্যবহার চিরতরে বন্ধ করা। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের সময় জন্ম নিবন্ধন পত্র বা বার্থ সার্টিফিকেটকে একটি প্রধান প্রমাণ হিসেবে গণ্য করা হয়। নির্দিষ্ট বছর বা সময়ের মধ্যে জন্ম প্রমাণ করতে পারলে নাগরিকত্বের প্রমাণ সহজ হয়ে যায়। কিন্তু সরকারি তদন্তে দেখা গেছে অনেক অসাধু চক্র এই সুযোগ নিয়ে বিপুল পরিমাণে জাল বা ফেক বার্থ সার্টিফিকেট তৈরি করেছে। এর ফলে প্রকৃত নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি দেশের নিরাপত্তাতেও নানা প্রশ্ন উঠছিল। সরকার বলছে এই নতুন কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থার মাধ্যমে জাল সার্টিফিকেট তৈরি ও ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে এবং সঠিক অডিট নিশ্চিত করা যাবে। এখন প্রশ্ন হলো, এই নতুন আইনের ফলে সাধারণ মানুষের নিয়ম কানুন কিভাবে বদলাচ্ছে? ধরুন কোনো কারণে আপনি সময় মতো জন্ম বা মৃত্যুর খবর রেজিস্টার করতে পারলেন না, তবে কি হবে? আপনি কি চরম সমস্যায় পড়বেন? আসুন বিষয়টি পরিষ্কার করা যাক। নতুন নিয়ম অনুসারে আপনার যদি নিবন্ধনে 1 থেকে 2 বছরের মধ্যে দেরি হয়, তবে বিদ্যমান নিয়ম অনুযায়ী কাজ হবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে জেলা ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা মহকুমা শাসক, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এসডিএম এর অনুমোদন বা পারমিশন নিতে হবে। প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে তাদের লিখিত অনুমোদন পেলেই আপনি দেরি হওয়া সত্ত্বেও নিবন্ধন বা সার্টিফিকেট পেয়ে যাবেন। অর্থাৎ 2 বছর পর্যন্ত বিলম্বের ক্ষেত্রে খুব বেশি নতুন জট তৈরি করা হয়নি। সমস্যা ও জটিলতা তৈরি হবে তখনই যদি নিবন্ধনের সময় 2 বছরের বেশি পার হয়ে যায়। নতুন আইন অনুযায়ী কোনো শিশুর জন্ম বা কারো মৃত্যুর 2 বছরের মধ্যে যদি নিবন্ধন না করা হয়, তবে পরবর্তী সময়ে নিবন্ধন করতে গেলে অত্যন্ত কঠোর ও দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়া, স্টেট ভেরিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে কেবল জেলা বা মহকুমা শাসকের অনুমোদনে কাজ হবে না। আপনাকে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত থেকে অনুমোদন পত্র নিয়ে আসতে হবে। আদালতে গিয়ে নিজেকে প্রমাণ করতে হবে, যাবতীয় সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে হবে এবং তারপরে ম্যাজিস্ট্রেট আদেশ জারি করলে রেজিস্টার হবে। বুঝতেই পারছেন, এর ফলে সময় ও অর্থ দুটোই প্রচুর খরচ হবে। ঠিক এই জায়গাতে তীব্র আপত্তি তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। বিরোধীদের মূল বক্তব্য হলো, ভারতের মতো বিশাল দেশে যেখানে কোটি কোটি মানুষ এখনো চরম দরিদ্র, অশিক্ষা ও অসচেতনতার মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের পক্ষে সময় মতো সব কাগজপত্র গুছিয়ে রেজিস্টার করা অনেক সময় সম্ভব হয় না। গ্রামীণ ও প্রান্তিক এলাকার সাধারণ মানুষ প্রায়শ এই সমস্ত নিয়ম কানুন সময় মতো জানতে পারেন না। এখন যদি সামান্য ভুলের কারণে 2 বছর কেটে যায়, তবে ওই দরিদ্র মানুষকে আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হবে, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া, আইনজীবী নিয়োগ করা এবং দীর্ঘ আইনি লড়াই চালানো একজন দিনমজুর বা প্রান্তিক মানুষের পক্ষে কেবল ব্যয়বহুলই নয়, চরম হয়রানির কারণ হয়ে দাঁড়াবে। বিরোধী দলগুলোর আরো একটি বড় অভিযোগ ছিল যে সরকার এই স্পর্শকাতর বিলটি নিয়ে সংসদে পর্যাপ্ত আলোচনা করার সুযোগ দেয়নি। বিরোধীরা দাবি তুলেছিলেন, বিলটিকে সরাসরি পাস না করে প্রথমে স্ট্যান্ডিং কমিটি বা পার্লামেন্টারি সিলেক্ট কমিটির কাছে পাঠানো হোক।
সেখানে বিশেষজ্ঞ ও বিভিন্ন পক্ষের সাথে বিস্তারিত আলোচনার পর বিলটিকে পরিমার্জিত করে আনা হোক। কিন্তু সরকার বিরোধীদের এই প্রস্তাব খারিজ করে দেয় এবং তড়িঘড়ি করে লোকসভায় বিলটি পাশ করিয়ে নেয়। বিরোধীদের মতে এর ফলে ভবিষ্যতে আইনি ও প্রশাসনিক ক্ষেত্রে বড় ধরনের জটিলতা বা লিগ্যাল হ্যাডেল তৈরি হওয়ার আশঙ্কা থেকে গেল, যা বিশেষ করে দেশের গরিব ও পিছিয়ে পড়া নাগরিকদের বেশি প্রভাবিত করবে। এই বিল পাশের সময় সংসদ ভবনে অভূতপূর্ব উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাজ্যসভাতেও পরিস্থিতি চরম আকার ধারণ করে। কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বিরোধী সাংসদদের তীব্র তর্ক বিতর্ক চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাজ্যসভার অধিবেশন সোমবার পর্যন্ত স্থগিত করতে হয়। আপনারা জানেন, সংসদের রুল 267 অনুযায়ী কোনো জরুরি জাতীয় বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য নিয়মিত কাজ স্থগিত রাখার নিয়ম রয়েছে। বিরোধীরা সেই নিয়মে আলোচনার দাবি জানালেও শেষ পর্যন্ত বিলটির অনুমোদন সুনিশ্চিত হয়। এখন যদি আমরা পুরো বিষয়টি নিরপেক্ষভাবে ও বড় ক্যানভাসে বিগার পিকচার বিশ্লেষণ করি, তবে দুটি ভিন্ন চিত্র আমাদের সামনে ভেসে ওঠে। প্রথম চিত্রটি হলো প্রশাসনিক দক্ষতা বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইফিসিয়েন্সি। সরকারের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ভুয়ো ভোটার বা জাল নথি বন্ধ করতে এবং জাতীয় তথ্য ভান্ডারকে নিখুঁত ও আপডেট রাখতে এই ডিজিটাল রেজিস্ট্রেশন প্রসেস অত্যন্ত জরুরি। কিন্তু দ্বিতীয় চিত্রটি হলো আর্থ সামাজিক ব্যবস্থা বা সোশিও ইকোনমিক রিয়েলিটি। আমাদের দেশের গ্রামীণ সমাজ ও প্রান্তিক মানুষের সামাজিক অবস্থান এখনো পুরোপুরি ডিজিটাল বা নিয়ম কানুনে অভ্যস্ত হয়ে ওঠেনি। তাই সঠিক সচেতনতা না থাকলে সাধারণ নাগরিকত্ব, ভোটিং রাইট ও সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রান্তিক মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে এই সমস্যার সমাধান কোথায়? শহরের মানুষ হাসপাতাল বা নার্সিংহোম থেকে সহজেই বার্থ বা ডেথ সার্টিফিকেট পেয়ে যান, কিন্তু গ্রাম ও পঞ্চায়েত স্তরে যাতে কোনো সাধারণ মানুষ বিপদে না পড়েন, তার জন্য সরকারের উচিত শুধু আইন পাশ করেই দায়িত্ব শেষ না করা। গ্রাম স্তরে, ব্লক স্তরে এবং পঞ্চায়েতগুলোতে নিয়মিত ব্যাপক সচেতনতার শিবির বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আয়োজন করতে হবে। সাধারণ মানুষকে বারবার বুঝিয়ে বলতে হবে যে জন্ম ও মৃত্যুর ঘটনা ঘটার সাথে তা পঞ্চায়েত বা পৌরসভায় নথিভুক্ত করা কতটা জরুরি। সরকার যদি নিচু তলায় এই প্রচার ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তবেই এই আইনের আসল সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। তো বন্ধুরা, এই ছিল নতুন জন্ম মৃত্যু নিবন্ধন আইন সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি ও তার প্রভাবের বিশদ বিশ্লেষণ। আপনাদের কি মনে হয়, এই নতুন আইন কি দেশের সার্বিক প্রশাসনিক ব্যবস্থাকে শক্তিশালী করবে, নাকি সাধারণ ও প্রান্তিক মানুষের হয়রানি বাড়িয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। নিয়মিত এই রকম গুরুত্বপূর্ণ খবর ও আপডেট পেতে দেখতে থাকুন বাংলা আপডেট। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও সচেতন থাকুন। ধন্যবাদ।